পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সব কিছু দিচ্ছে যে চষে। যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, লেখাপড়া দিবাই টুকে টুকে পাশ যত পারো তোমরা টুবলি করো, যত পারো তোমরা টুবলি করো। কালে হলে পাখি দিলে পাখি দিলে আমার নাম মাঠুরে নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে। আমার টিভিশন করে জীবন কাটে, আমার ভাগ্যে শীতে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না। তা ওদের বিবেকে কি একটু জং ধরবেন না? আজকে ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালখাতার কার্ড পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? রাহুলের বাবা? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। হ্যাঁ আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? তোমার ছেলে পড়াশোনা গাছের চাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই এই কথা বলছেন কেন? হ্যাঁ 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হয়ে গার্জেন হয়ে জানতে চাচ্ছি। কেন মাস্টারমশাই, আমি তো প্রত্যেক মাসে মাইনে বাড়ি দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে নদী বাঁধের মোড়ে প্রেম করছে। যত সব ফোনটা কেটে দিই। এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশোনা হবে, সারা জীবন তোমার মেয়ের গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? হ্যাঁ 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হয়ে গার্জেন হয়ে জানতে চাচ্ছি। কি বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকটাই ঘরে আরো হোটেলে উঠেছে। যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আমার কাছে ভোটে দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ আমি লালবাগ থানা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলছেন। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ 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 আপনি পাস করে গেছেন। হ্যাঁ স্যার। আগামীকাল হ্যাঁ কুলতলি থানা জয়েন করবেন। সোলজার সোলজার টাকা দরকার নেই দেওয়ার, ফেরায়া করবেন আ যাই। সোলজার সোলজার টাকা দরকার নেই দেওয়ার, ফেরায়া করবেন আ যাই। আমি মাসুদের নন্দ, কাল চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগান যাবে, আর বসে বসে বাদাম চেবাই বন্ধু তো আমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেবো, কত পেয়ে নিল গেল কেন নিলি না। দেখি বাড়িতে তো ঝাড়ি মুড়ি আওয়াজ শোনা যাচ্ছে। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না। ঠিক যখন 5:30 ভিক্টোরিয়ার বাগান যাবে, বসে বসে বাদাম চেবাই বন্ধু তো আমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেবো, কত পেয়ে নিল গেল কেন নিলি না। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজে মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে গেছি রিম্পা বৌদির বাড়িতে, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাচে। আর এইভাবে হতো, ওইভাবে যায়, ওইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখে চুল তুলে দিয়েছি। 500 টাকা রয়েছে, গিয়েছি একটা ফাইন দিতে হবে। সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। এই ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে। কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, বা রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি বলুন তো?
বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাসুয়াই নন্দ, আমার পেছনে খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। আরে কি বের করবো? আপনি কি সোজা করে চলে যান? দেখো কি উল্টোপাল্টা কথা, আপনি এখান থেকে চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। দেখো কি আমার অবস্থা কথা। আরে আমি কি বের করবো? আপনি কি সোজা করে চলবো? আপনি আমি ভুলে আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ের কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে নয়, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন। আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টারের বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলে এলাম। হ্যাঁ, আমি নন্দ মাস্টার যাই, গ্রামে পাঠশালায় আমি টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শিখেছেন, আমরা কেউ মাইনে দিচ্ছি না? কেউ মাইনে দিচ্ছে ঠিক না। আছে, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। প্রশ্ন? আপনি যদি উত্তর দিতে পারেন মনে করবো ভালো মাস্টার মশাই, হ্যাঁ, হ্যাঁ। আর যদি না উত্তর দিতে পারেন হ্যাঁ। মনে করবো খারাপ মাস্টার মশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। এই যে আপনি নেশা করেন না বলে কি করে হলো? যেসব মদখোর প্রচুর মদ গাঁজা খায়, হ্যাঁ প্রচুর মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ হ্যাঁ তখন তারা পৃথিবীর দিকে চেয়ে দেখে পৃথিবী ভোগ করে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ। আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট সময়, ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, ইংরেজিতে করব। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানে খাড়া খাওয়া। কি বলছেন? বলছিলাম ম্যাডাম, আপনি কত ক্লাস পড়েছেন? এই তো পড়ে এমএ করলাম। পরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আচ্ছা, ওই তো 5-এ উঠতে পারলেন না। আরে বলবেন না, ফাইভে প্রচুর পাইপ থাকে, তাই ফাইভে উঠলাম। তো আপনি 5-এর ভয়তে 5-এ ওঠেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছিলাম ম্যাডাম, চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন, কি হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই? তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় মায়ের কোলে বসে মা যখন ভাতের নাড়ু গালি দিয়ে বলতে, ওই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে, তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে। বলছিলাম ম্যাডাম, আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন, কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে, কানে পর্দা যেন পড়ে যায় না। ঠিক আছে, সরে আসুন, সরে আসুন, কি বের করছে? সরে আসুন। ও যন্ত্রপাতি? ও এটা কি? এ তো নাকি গুরু। এই নারকেল কুড়ুন দিয়ে তোমার খোলবের করবো। খোলবার করে কি পিঠে করে খাবেন নাকি? এই তো দিই না, ও, কি ব্যাপার? এই তো দিই না। এটা কেউ কাবা করছে, কানটা বাটা পায় বলে। এটা দেবো না? না না, অরিজিনাল যন্ত্রপাতি বার করি, কি বার করতে পারো? ভয় লাগছে বাবা, দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে পরিষ্কার করা হয়। এটা দেবো? হ্যাঁ, দিন। ঠিক আছে, তাহলে সরে আসুন। আহ! এ কি আমি দিইনি তো আপনি করছেন কেন? না দিনই লাগে, বিশাল হাতে কোথা না? সরে আসুন, সরে আসুন। আহ! আহ আহ! আহ আহ! আহ। আপনি করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আগের জন্মে আপনি নাক কান গলার সার্জেন ছিলেন। কি মারবেন না, সরে আসুন। সাঁতারে। দাঁড়াও, ওই দেখো ঠিক করে দেখো, এটা হয়ে গেছে মা, এই হয়ে গেছে, দাঁড়াও, এই হয়ে গেছে, এই তো, এই তো। सीता हुआ दिल टूट जाता
পার্লারে আসি, এই পার্লারে ঘর ভাড়া মাত্র 500 টাকা। তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। আর কি কোথায় যে পালিয়ে যান? আরে দাঁড়িয়ে আছে, তুমি পালিয়ে যান। দেখি তুমি এখন কি দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি পালিয়ে যাও। আর কি হয়েছে? আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছি। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। ও কথা বলাবি তোমরা বলতে আজকে নতুন চাকরি পেয়েছি আমি, অফিসার নন্দ। আমার পেছন নাই খুব বন্ধ। বিউটি পার্লার নাম করে মন্ত্রচক্র বসিয়ে দেহ ব্যবসা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে। আজকে নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না। দেখি দেখি এদিকে ঘরে দেখি দেখি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম, আপনি নন্দরাটটা খুলে নন্দমাস্টার বাড়ি গিয়েছেন না? আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে? এটাই তো আমার বিউটি পার্লার। এই বিউটি পার্লারের মাল কি নাম? ও বিউটি পার্লার নাম করে মন্ত্রচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, তোমার কষ্ট ছাড়াচ্ছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও। দেখি মাস্টারমশাই আপনি? দেখি আমার ছাত্রী ঝিলিক না, সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিলি, টাকাগুলো নিয়ে কোথায় ঢাল দিতি? আমার কাছে ফোন করে হালকাটা কাট পাঠালাম, তুই টাকাগুলো নিয়ে এখানে ঢাল দিতি, কুত্তার বাচ্চা। তুই কি মনে করেছিস? এই ছুটে পালান ওটাকে। ও তো আমাদের পাশের পাড়ার শ্যামল। ও মা, সেই মাথা মানে শ্যামল, যে আমার বিকেলে পড়া দিতে পারতো না, সেই শ্যামল। এই শ্যামলা, তুই সাইকেলে করে আমার কাছে পড়তে আসতি না? ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসতি, সেই শ্যামল। দুজনে মাস্টারে মাইনে দেওয়ার কথা বলি, টাকাগুলো নিয়ে মন্ত্রী চক্রে ঢাল দিতি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুল, ব্যবসা হবে জীবন, আমার মনে দিয়া জলে দ্বিগুণ। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা কি লাঠি? দোকানের লাঠি না, যে কামড়ে কামড়ে খাবি। এটা অফিসের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুল, ব্যবসা হবে জীবন, আমার মনে দিয়া জলে দ্বিগুণ। ছোট জ্বালা, বড় জ্বালা, দেবো যখন লাঠি দিয়ে বলছিলাম কি স্যার, একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। দূর হ, দূর হয় এদিকে, দূর হ। হ্যাঁ, ম্যানেজ করবো? হ্যাঁ ম্যাডাম, আপনি কি চাইছেন? আমি আইনের লোক, আপনি এখানে দূর হ। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক, আমি কি দেখবো? আমি তোর মাস্টারমশাই, আমি তো শিক্ষা গুরু। তুই কি চাইছিস? মাগো মাগো, মেয়ে ফেলবে না মাগো। হ্যাঁ, বহুত বেড়ে গেছিস না? তুই কি চাইছিস? ম্যানেজ করবো? ম্যানেজ? তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মরে, সাথে ভরা মরে। উপরে চিকন চাকন, ভিতরে ছুটোর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে মানুষ হয়, সোজা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছে না? এখন আমাদের মডার্ন বয়স, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। হ্যাঁ, ডিস্কো যাবো, পার্টি যাবো, হ্যাঁ ফ্যাশন? কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? হ্যাঁ, সারা পৃথিবীটা পাঠে পরিপূর্ণ করছো। হ্যাঁ, ডিস্কো যাবো, পার্টি যাবো, এটা ফ্যাশন। বেশি ফ্যাশন করিনি, সে সালে গোড়ে হাটে সোজা আনন্দ। করে খেলে চলে মরে, সাথে ভরা মরে। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে মানুষ হয়, সোজা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। মানুষ আমার সাথে গেল রে ভরা। পথে পুরে পারপাটি আমার যাবে। মানুষ আমার সাথে গেল রে ভরা। পথে পুরে পারপাটি আমার যাবে। ও জ্বালা, বড় জ্বালা, দেবো যখন লাঠি দেবো যখন লাঠি। আরে মাস্টারমশাই, এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা ফেলতে হতো না। এ কি বলি? এই কি স্যার, আপনাকে বাঁচা গেল? মারছেন কেন? আমার টিউশনের টাকাটা নিজে ভক্ষণ করছে, মারছেন কেন? হ্যাঁ, মারছেন কেন? এই লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করে দিল? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ফেলছে, তোর ভাগে দেখবি ছাতাও জুড়বে না। লেখাপড়ার দাম নেই। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? কলেজে পড়ে আমি পেছনে বারখানা লেস তৈরি করে আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? হ্যাঁ, এইসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে ললিতার নরম মাথা গরম করা হচ্ছে। আজকে নতুন চাকরি পেয়েছি, তোদের কার কথা মারবো নিজে জানি না। ল্যাংচা বলে কি বলো, বলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। বলছেন কি স্যার, আমি সমাজে বাধা দিচ্ছি? বাস নয়, আসলে বাস দিচ্ছ, আসলে বাস। হ্যাঁ, বিউটি পার্লার নাম করে মন্ত্রচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে।
এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে? লেখাপড়া ওখানে জ্বালা, বড় জ্বালা, এ বোঝা করি সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লারের নাম করে মধুচক্র গোছানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিছুতেই জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ভুলের সঙ্গে মিশে যাবে। তার আগে এই সারা উঠে থেকে দেবো। ম্যাডাম আপনি কি করছেন? ঝিলিক, ঝিলিক, আমি তোমার শিক্ষাগুরু, তুমি কি করছো ঝিলিক? ম্যাডাম আপনি আইনের গায়ে হাত তুলছেন। সকালবেলা কার মুখে গেলাম, একটু অসভ্য ব্যবহার। ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই, তুমি আমার ছাত্রী, তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ঝিলিক, এটাই ছিল আমার পরম পাওনা। আমি তোমার কাছ থেকে আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ঝিলিক, আমার গুরুদক্ষিণা আমি পেয়ে গেছি। এরম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল জীবন দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ইংরেজ বাড়িদের কাছ থেকে স্বাধীন করেছিল এই ভারতবর্ষ। তারা এক নারী, আর তুমি এদেশের আর এক নারী হয়ে তুমি মধুচক্র দেহ ব্যবসা করে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক, প্রতিবাদ করতে এসেছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান করে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনার বই পড়ে অনেক বড় ভুল করেছি স্যার, অনেক কিছু কাজ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা, ক্ষমা ঈশ্বরও তোমাদের করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, আখে জিসকি মন্দির মসজিদ